হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমার জীবনের গুরুত্বপূর্ণ আনন্দের একটি মুহূর্ত নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একসাথে 250 কাপ হোমমেড মিষ্টি দইয়ের অর্ডার পেলাম, কিভাবে সে অর্ডার সফলভাবে সম্পূর্ণ করলাম এবং কিভাবে একই অর্ডার থেকে 2000 টাকা লাভ করতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা ঘরে বসে ছোট একটি ব্যবসা শুরু করতে চান, বিশেষ করে আপুরা, তাদের জন্য এই ভিডিওটি অনেক অনুপ্রেরণা হবে ইনশাল্লাহ। প্রথমে মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব হয়ে যায়। এক সময় হয়তো আমি প্রতিদিন 180-90 উপরে 150 দই অর্ডার কাটতে পারতাম, তাও একসঙ্গে না। কোনো দোকানে 10টা, কোনো দোকানে 20টা, কোনো দোকানে 30টা, এইভাবে একসাথে এই রকম 250 দই আমি আগে কখনো করি নাই। অর্ডার পেয়েছি মোটামুটি, কিন্তু মা অসুস্থ, আমি একা পারবো না এজন্য। কিন্তু আজকে যে অর্ডার পেয়েছি এটা না দিলে নয়। আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছে যে আমরা যেহেতু দই বানাতে পারি হোমমেড, আমাদের দইয়ের মান ভালো, এজন্য ওনাদের কথা ফেলে দিতে পারিনি। এজন্য মা মেয়ে যতই কষ্ট হয়েছে, আপনাদের ভাইও যথেষ্ট পরিমাণ কষ্ট করছে এই অর্ডারটার জন্য, আর আমরা মা মেয়ে অনেক কষ্ট করেছি। মোট 3 জন মানুষের অনেক পরিশ্রমের মাধ্যমে সফলভাবে আমরা 250 হোমমেড কাপ দই সফলভাবে দিতে পেরেছি। যখন অর্ডারটি পেলাম তখন খুব আনন্দের পাশাপাশি দায়িত্ব বেড়ে গেল, কারণ এত বড় অর্ডার মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আমার লক্ষ্য ছিল প্রতিটি কাপ দই যেন একই স্বাদ, একই মান এবং একই ভালোবাসা নিয়ে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া। এই অর্ডারের জন্য আমি ব্যবহার করেছি 20 লিটার লিকুইড দুধ, 5 কেজি চিনি এবং আধা কেজি পাউডার দুধ ডিক্লোমার। সব কিছু মিলিয়ে মোট আমার খরচ হয়েছে 3000 টাকা। এরপর অনেক যত্ন করে প্রতিটা ধাপ সম্পূর্ণ করেছি। দুধ জাল দেওয়া, চিনি মিশানো, সঠিক ঘনত্ব তৈরি করা, কাপে ভরা, সেট করা, সব কিছু করেছি ধৈর্য এবং ভালোবাসা দিয়ে। 250 কাপ দই একদিনে একসাথে তৈরি করা খুবই কষ্টের এবং কঠিন, তারপর আল্লাহর রহমতে করতে পেরেছি। এখানে আমি 2টা পাতিল নিয়েছি, একটা একটু ছোট, একটা একটু বড়। বড় পাতিলে দিয়েছি 12 কেজি দুধ, ছোট পাতিলে দিয়েছি 8 কেজি দুধ। 12 কেজি দুধের সঙ্গে আমি দিয়েছি 3 কেজি চিনি, আর 8 কেজি দুধের সঙ্গে আমি দিয়েছি 2 কেজি চিনি। আমি চিনি আরেকটু বেশি দিতাম যদি এই দইগুলো 2-1 দিন ফ্রিজে থাকতো তাহলে। যেহেতু আমার দইগুলো একদিনে শেষ হয়ে গেছে, এজন্য আমি চিনির পরিমাণটা একই রকম রেখেছি। কারণ ফ্রিজে যদি 2-1 দিন দই থাকে তাহলে চিনির মিষ্টিটা অনেকটা কমে যায়, কিন্তু যেই দিন আপনি এটা তৈরি করবেন ওই দিন যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চিনি বেশি দিতে হয় না। তো আমি এখানে যেই বড় পাতিলের মধ্যে 12 কেজি দুধ দিয়েছি, সেখানে আমি 3 কেজি চিনি দিলাম। চিনি আর দুধ মিলিয়ে মোট 15 কেজি হয়েছে। সেখান থেকে আমি জাল করে নিয়ে এসেছি 12 কেজিতে। আর যেটাতে আমি 8 কেজি দুধ, 2 কেজি চিনি দিয়েছি, সেটা আমি জাল করে নিয়ে এসেছি 8 কেজি। মোট 10 কেজি থেকে 8 কেজি করেছি। আমার কাছে খাবারের ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের বিশ্বাস। তাই আমি সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত উপকরণ দিয়ে খাবার তৈরি করতে। সবচেয়ে আনন্দের বিষয় হলো নির্ধারিত সময় আমি সফলভাবে 250 কাপ দই ডেলিভারি দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ক্রেতারা খুবই সন্তুষ্ট ছিলেন। তাদের ভালোবাসা এবং দোয়াই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে আমি 2 রুমে এই দইগুলো বসিয়েছি। 12 কেজি দুধের আমি
100 এক প্রতি কেজি দুধে আমার 13 পিস দই হয়েছে। মোট 130 পিস দই আমি আমার বারান্দাতে দিয়েছি, যেখানে আমি সবসময় দই বসাই ওই জায়গার মধ্যে দিয়েছি। আর বাকি 8 কেজি দুধের দই বসিয়েছি আমি আমার বেডরুমে, কারণ একসাথে এত দই দেওয়া সম্ভব না। তা আমি 2টা লেয়ার করেছি, নিচে একটা লেয়ার দিয়েছি 96টা, বাকিগুলো উপরের লেয়ারে আমি শেষ করছি। ওই 12 কেজি বসানোর পরে আমি আমার বেডরুমে যেই দ্বিতীয় ধাপ দিয়েছি সেটা বসানোর জন্য চলে এসেছি। এই দুধগুলো ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এই অর্ডারে মোট খরচ হয়েছে 5,000 টাকা এবং লাভ হয়েছে 2,000 টাকা। অনেকে ভাবেন ছোট ব্যবসায় লাভ হয় না, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি সফল হতে পারবেন। সততা থাকলে ছোট ব্যবসা একদিন বড় হয়ে ওঠে। যারা ঘরে বসে কিছু করতে চান তাদের বলবো, শুরুটা ছোট হলো সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হলো শুরু করা। প্রথম দিনে বড় লাভ হবে না, কিন্তু নিয়মিত ভালো কাজ করলে একদিন আপনিও বড় অর্ডার পাবেন। আমি নিজেও অনেক ছোট থেকে শুরু করেছি, ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করেছি। আজকে এই অর্জন থেকে বিশ্বাসের ফল। আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে জানেন আমি সবসময় চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে, যারা আপনারা উপকৃত হবেন। এই ভিডিওগুলো আমি আপলোড করি। তো আমরা আমি আর আমার মা ওই দিন সারা রাত আর ঘুমাইনি, শুধু মনে একটাই কাজ করছে, দইগুলো হবে কি না, বসবে কি না। 100 থেকে 150 দই আমরা সব সময় বসাই, তখন চিন্তা করি না, কারণ আমি আগে একটু বসিয়ে রাখি যেন একদিন ফ্রিজে থাকে ওইভাবে। কিন্তু এই অর্ডারটা আমি পেয়েছি আগের দিন বিকেল 5টা বাজে, পরের দিন 12টার মধ্যে ক্রেতার কাছে আমার এই ডেলিভারি দিতে হবে। এর জন্য মা মেয়ে সবসময় টেনশন করেছি, সেই সাথে আপনাদের ভাইয়া। কি করব, হবে কি হবে না, যাক আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সফলভাবে সম্পূর্ণ করেছে। আপনাদের ভাইয়া এখান থেকে মুদি দোকান থেকে কিছু কার্টন নিয়ে আসছে, কার্টনগুলোকে সুন্দর করে স্টেপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এগুলোর মধ্যে আপনার কোনোটাতে 40 পিস, কোনোটাতে 100 পিস, 250 পিস কাপ দই নেওয়া কিন্তু অনেক কঠিন। তারপরও আপনাদের ভাইয়া 3বারে দোকানে পৌঁছে দিয়েছে। খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ, একটা দইও আমার নষ্ট হয়নি। আমি এখানে ওনারা আমাকে 250 দইয়ের অর্ডার দিয়েছে, আমি ওনাদেরকে 5 পিস দই বেশি দিয়েছি, 255 পিস দই দিয়েছি। দেখেন আপনাদের ভাইয়া এভাবে কিন্তু দইগুলো প্রত্যেকটা কার্টন করে দিয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এভাবে আমি সফল হতে পারি ব্যবসা করে, যেন এরকম বড় বড় অর্ডার সম্পূর্ণ করতে পারি। তো প্রিয় ভাই আপুরা, আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।